This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা জুড়ে জোরালো ভূমিকম্প, কলকাতাতেও কম্পন অনুভূত হয়েছে ঠিক সকাল 10টা 9 মিনিটে কেঁপে ওঠে গোটা কলকাতা। বহুতল থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে লোকজন। আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে এই মুহূর্তে ঠিক কোথায় কম্পন অনুভূত হয়েছে, এখনো পর্যন্ত কোথায় কোথায় উৎসস্থল, এই সব বিষয় ডিটেইলে আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে। দেখুন বিগ ওয়ালে ভালো করে দেখুন, কম্পনের মাত্রা 5.7 এবং উৎসস্থল ঢাকা থেকে কয়েক কিলোমিটার দূরে, একেবারে বাংলাদেশের ঢাকা থেকে কয়েক কিলোমিটার দূরে উৎসস্থল। ঠিক 10টা 9 মিনিটে যে ভূমিকম্প হয়, আর প্রভাব, ভালো রকম প্রভাব কিন্তু পড়েছে আমাদের বাংলায়। মানে একেবারে যদি আমরা বলি কোচবিহার টু কাকদ্বীপ, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু এই ভূমিকম্পের ভালো রকম প্রভাব পড়েছে। এবং আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, কম্পন অনুভূত হয়েছে যে সমস্ত জায়গায়। তৎক্ষণাৎ আমাদের প্রতিনিধিরা সেই সমস্ত ছবি তুলে পাঠিয়েছেন। আমাদের নিউজ রুমের ছবি দেখাচ্ছি, একেবারে শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের TV9 বাংলা নিউজ রুমে যে লাইট রয়েছে ওপরে, সিলিং থেকে যে সমস্ত লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো দুলছে। ব্যারাকপুর, হুগলির ছবি দেখাচ্ছি আপনাদের। আমাদের রাজ্যে কতটা কম্পন অনুভূত হয়েছে সেটা এই ছবিটা দেখেই পরিষ্কার জানি। হয়তো আপনারা যারা সেই সময়টায়, বিশেষ করে যারা বহুতলে ছিলেন, ভালো রকমভাবে অনুভব করতে পেরেছিলেন, যেমনটা আমরা অফিসে থেকে পেরেছি। এবং রাস্তায় যারা চলাচল করছিলেন তারা সেই কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলেন। হঠাৎ করে কি হলো সেটা বুঝতে পারেনি, তারপরে তারা বুঝলেন ভূমিকম্প হয়েছে। কিন্তু ভূমিকম্পের উৎসস্থল কোথায়? উৎসস্থল বাংলাদেশের ঢাকা থেকে কয়েক কিলোমিটার দূরে, 5.7, খুব কম কিন্তু নয়। আর আমাদের প্রতিনিধিরা সেই সময় ছবিটা যেমন আপনাদেরকে দেখাচ্ছিলেন। এখন আমি একটু কৌস্তবের সঙ্গে কথা বলে জানতে চাইবো। কৌস্তব, তুমিও সকাল থেকে বেরিয়েছিলে, তুমি খবর যা দেখাচ্ছিলে, বিভিন্ন অন্যান্য খবর, ঠিক সেই সময় ঠিক 10টা 9 কি দেখলে? তারপরে রাস্তায় মানুষজনের প্রতিক্রিয়া কি ছিল? একদমই, দেখো ঠিক 10টা 9 মিনিটে সেই সময় কিন্তু আমরা রাস্তায় ছিলাম এবং হঠাৎ করে দেখা গেল যখন গাড়িটা থমকালো বা একটা সাধারণ জায়গায় কিন্তু দেখা গেল সাধারণ মানুষ হঠাৎ করেই খানিকক্ষণের জন্য একটু চমকে গেল এবং হকচকিয়ে গেল। এবং একটা ভূমিকম্প অনুভূত হলে ঠিক যেরকম ফিলিং হয় ঠিক সেরকমই কিন্তু কম্পন অনুভূত হলো। এই মুহূর্তে আমি রয়েছি সেক্টর 5-এ। এখানে সেক্টর 5-এ যে সমস্ত যারা অফিসে যে সমস্ত কর্মচারীরা আছেন তারা এখানে যখন কম্পন অনুভূত হয় তখন কিন্তু তারা তৎক্ষণাৎ নেমে আসে। আমি একটু আপনাকে জানার চেষ্টা করবো যে যখন ভূমিকম্প অনুভূত হয়েছিল, যখন কম্পন অনুভূত হয়েছিল, কি করছিলেন আপনি এবং কতটা আতঙ্কের কাজ করলেন? তখন তো আমি অ্যাকচুয়ালি ল্যাপটপে আমার কাজ করছিলাম, যেটা আমার ডেলির কাজ, সেটাই করছিলাম। কোন ফ্লোরে ছিলেন? আমি ছিলাম 8th ফ্লোরে। তো 8th ফ্লোরে তখন যখন কাজ করছিলাম হঠাৎ একটা মনে হলো যেন মাথাটা আমার ঘুরে গেল। মানে তারপরে দেখলাম টেবিলটা হালকা নড়ছে। তখন আমি বুঝতে পারলাম যে না, মানে এটা একটা ভূমিকম্প, এটা সিরিয়াস ব্যাপারে। মানে তখন তো একটা ভয় লেগেই ছিল। তখন কিছুক্ষণের জন্য মনে হলো যেন কিছুটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। আমি ভাবলাম আমার মাথা ঘুরছে। তারপরে বুঝলাম যে না, এটা একটা ভূমিকম্প। তো সবাই যাতে প্যানিক না হয় সেটাই দেখছিলাম। যারা আমার বাকি আরও যারা আমার কলিগস আছে, যারা আমার টিম মেম্বার আছে, তারা যেন প্যানিক না করে সেটাই আমি চেষ্টা করছিলাম। তো এটাই আমি দেখেছি, যাতে, কারণ প্যানিক হলে জিনিসটা আরও বেশি হয়। নিজেও প্যানিক হয়েছিলাম, বাট সেটা যেন বাইরে প্রকাশ না হয় সেটাই দেখেছিলাম। কম্পনের সময় কি অনুভূত হয়েছিল, কি করছিলেন? एक्चुअली আমি তো ব্রেকফাস্ট করছি ক্যান্টিনে। তো আমি मतलब मुझे लगा कि मेरा सर घूमा है बिकॉज ब्रेकफास्ट भी मैंने नहीं किया था सुबह। सो কি হয়েছে, আমার ওই টাইম অনেক শরীরটা, আমি ভাবলাম कि আমার শরীর খারাপ লাগছিল। तो फिर उसके बाद पूरा बिल्डिंग से अलर्ट हुआ, अर्थक्वेक आया है, फिर फ़ौरन उतरे हम लोग वैकेंट फ्रॉम द फ्लोर। देन अभी भी हम लोग नीचे हैं फॉर सेफ्टी पर्पस। একদমই, দেখো সেই ছবিটা দেখতে পাচ্ছি। এখানে এখনও কিন্তু যে এমপ্লয়িরা রয়েছেন বিভিন্ন অফিসে, তারা কিন্তু এখনও পর্যন্ত নিচে রয়েছেন। যে সেই সময় ভূমিকম্প অনুভূত হয়েছিল, কি করছিলেন আপনি, কোন ফ্লোরে ছিলেন? আমি 8th ফ্লোরে ছিলাম। আমি তো নর্মালি কাজ করছিলাম। এবার হঠাৎ করে মানে কেমন একটা শরীরের মধ্যে লাগে, মাথা ঘুরে গেল। আমি ভাবলাম কি শরীর খারাপ করছে নাকি, প্রেশারের কোনো প্রবলেম হলো কি না। তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে দেখলাম অন্যান্য বাকি যারা টিমমেটস আছে তারাও একটু মানে বুঝতে পারে যে, তারপরে আমাদের বিল্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট থেকে অ্যানাউন্স হলো কি ইট ইজ অ্যান আর্থকুয়েক, সো ডোন্ট গেট প্যানিক, উই আর হিয়ার টু সাপোর্ট ইউ। তারপর ইট ওয়াজ আ কন্টিনিউয়াস অ্যানাউন্সমেন্ট অ্যান্ড ইভেন্চুয়ালি বুঝতে পারছি যে তাদের মধ্যে এখনো আতঙ্কটা যে রয়েছে এবং তারা এখনো পর্যন্ত সে কারণে অফিসে পৌঁছতে, মানে অফিসের ভিতরে পর্যন্ত ঢোকেনি। এই মুহূর্তে ছবিটা আরো একবার আপনাদের দেখিয়ে রাখতে চাইবো। এটা একদম TV9 বাংলা স্টুডিওর ছবি আপনারা দেখছেন, যেখানে আমাদের যে লাইট প্যানেলগুলো রয়েছে, মানে কম্পন কতটা অনুভূত হয়েছে, এই প্যানেলগুলো কত দুলছে যেভাবে, সেটা দেখলে পরিষ্কার।
বাংলাদেশে ভূমিকম্পে কাঁপলো বাংলা। ঢাকার খুব কাছে ভূমিকম্পের কেন্দ্র। মৌসুম ভবন জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5.7। ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্র। মাটি থেকে 10 কিলোমিটার নিচে কম্পন কেন্দ্র। অগভীর কেন্দ্র হওয়ায় বাংলা জুড়ে কাঁপুনি। ভূমিকম্পের তীব্রতা 5.6 রিক্টার স্কেল। মাটির তলায় 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র বা উৎসস্থল ছিল। ডাউকি ফল্ট লাইনের দক্ষিণ প্রান্তে দুটো গুরুত্বপূর্ণ ফল্ট লাইন রয়েছে, পদ্মা পাবনা ফল্ট, ঢাকা ময়মনসিংহ ফল্ট। এই তিনখানা ফল্টের জাংশনে কম্পনটা সংঘটিত হয়েছে। সেই কারণের জন্য সমগ্র উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের প্রায় সমগ্র অংশ এই কম্পনের দ্বারা প্রভাবিত হয়েছে। যে অঞ্চলটাতে ভূমিকম্প সংঘটিত হয়েছে, যেহেতু ডিরেক্টলি ফল্ট লাইনের ওপরে, সেই কারণের জন্য এই অঞ্চলে কিন্তু পুনরায় আফটার শকের সম্ভাবনা আছে, কিন্তু সেই আফটার শকের তীব্রতা হয়তো খুব বেশি থাকবে না। এবার একটু আপনাদেরকে ওয়েদারের খবরটি। নভেম্বর শেষে কি ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা? কাল বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস। নিম্নচাপের দফায় দফায় শক্তি বাড়ানোর ইঙ্গিত। এই নিম্নচাপের প্রভাব কতটা পড়তে চলেছে, বাংলায় এর প্রভাব কতটা হবে, কমলেশ চৌধুরী জানাবেন। কমলেশ, দেখো, বাংলায় সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। যে নিম্নচাপ কাল সৃষ্টি হবে এবং পরবর্তীকালে সেটা আরো শক্তি বাড়াতে পারে। যেহেতু নভেম্বর মাস, এখনো ঘূর্ণিঝড় সৃষ্টির উপযুক্ত অনুকূল পরিবেশ বঙ্গোপসাগরে রয়েছে। তবে আশঙ্কার জায়গা এটাই যে ঠান্ডাটা যেটা পড়েছিল, সেই ঠান্ডা আপাতত আর খুব একটা তাপমাত্রা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং উত্তরোত্তর রাতের তাপমাত্রা বাড়বে। দিনের বেলাতেও বেশ একটা অস্বস্তিকর গরম থাকবে এবং নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই, বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাতের একটা আশঙ্কা নতুন করে তৈরি হচ্ছে। ধন্যবাদ কমলেশ।